আপনি মেলায় যাবেন অথচ ঠেলা খাবেন না, সেটা কি করে হয়? এমন একটা মেলায় গিয়েছিলাম যেখানে পা ফেলার ঠাঁই ছিল না, প্রচুর পরিমাণে মানুষের ভিড়, এজন্য মেলায় গিয়ে ঠেলা খাওয়া অবস্থা। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই এক মেলা, যে মেলা আসলে নাকি ঈদ এবং পূজার থেকেও বেশি পরিমাণ আনন্দ হয়। হ্যালো এভরিওয়ান, ইটস মি আশরাফ আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদেরকে নিয়ে যাব চুয়াডাঙ্গা জেলার একটি ঐতিহ্যবাহী মেলায়, আর তাই সকাল সকাল বেরিয়ে পড়েছে কয়েকজন মিলেই। অলরেডি গেস করতে পেরেছেন আমরা কোথায় এসেছে। আমরা চলে এসেছি তেল পাম্পে। বাইককে পেট ভরিয়ে রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। পাকা রাস্তাঘাট পার হয়ে আমরা চলে আসলাম মাটির রাস্তায়, আর এই মাটির রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাব যেখানে মেলা হচ্ছে সেই জায়গাটাতে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লবঙ্গ যা ইতিমধ্যেই মানুষের সমাগমে ভরে গেছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমাদের আন্টিরা আসছে। আপনারা ইতিমধ্যে গেস করতে পেরেছেন রাস্তার দুই পাশে কি পরিমাণ মানুষের ভিড়। যেহেতু মেলাটা হচ্ছে গ্রামের মাঝখানে, আর তাই গ্রামের আশেপাশের মানুষরা এসেছে মেলা দেখতে। আমরা চেষ্টা করছিলাম মেলাটাকে দিনের আলোতেও দেখাবো এবং রাত্রেও। আর এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের মাগরিবের আজান হয়ে যায়। যতটুকু সম্ভব দিনের আলোতে আপনাদেরকে দেখাবো এবং সেই সঙ্গে রাত্রির ভিউ তো থাকবেই। তো এখানে ছিল মোটরসাইকেল স্ট্যান্ড, আর আমাদেরকে গাড়িটা পার্কিং করতে হবে। তো গাড়িটা রেখেই আমরা এখন চলে যাব মেলার ভিতরে। প্রিয়জন, প্রিয় মানুষ বান্ধবীকে নিয়ে চলে এসেছে মেলায় ঘুরতে। ওরে বাবা, কি বড় মা আছে, ওরাই নিয়ে দেয় মনে আছে সব। আর যেই মেলায় যায় না কেন চিংড়ি তো থাকবেই। বাবাজি, কি খবর? কখন আসলে? গাইস, যেই মেলায় আমরা আসি সেই মেলায় এই ভাইকে আমরা দেখতে পাই। অনেকেই কমেন্ট করে যে ভাইয়ের বাদাম ফ্রি খেতে চাই। গরম গরম ভাজা এখনো উঠিনি, এই হচ্ছে ফার্স্ট খোলা, তাই তো? হ্যাঁ, ফার্স্ট খোলা। আর এই যে আমাদের দুইটা সুপার হিরো। গাইস, তো চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করি এই মেলাটার গল্প। এই মেলাটা হয়ে আসছে অনেক বছর ধরেই। এখানে রয়েছে খাজা কিতাব আলী শাহের মাজার, আর সেই মাজারকে কেন্দ্র করেই প্রতি বছর আয়োজন করা হয় দোয়া মাহফিলের। আর সেই দোয়ার মাহফিলকে কেন্দ্র করে এই মেলার আয়োজন, সেই সঙ্গে গান বাজনা তো থাকবেই। যারা এই পীরের ভক্ত রয়েছেন তারা অনেকেই আসেন দূর দূরান্ত থেকে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কত তার অনুসারী রয়েছে, যার অনেকটাই ফকিরের বেশে, লম্বা লম্বা দাড়ি এবং সেই সঙ্গে সাদা পোশাক। তার পাশে রয়েছে একটা গাছ, আর সেই গাছকে ফুল দিয়ে সাজানো হয়েছে। তার পাশে রয়েছে আরেকটা ঘর, আর এই ঘরের মাঝে নাকি জ্বলতে থাকে আগুন, যেটা খাজা কিতাব আলী শাহের আমল থেকে জ্বলে আসছে। আবার অনেকেই এই মাজারকে কেন্দ্র করে থাকে মানত, আর এতেই নাকি তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কতটা সঠিক আপনারাই ভালো বলতে পারবেন। আর এই জায়গার পাশেই ঠিক চলছিল রান্নাবান্না। আর এই পীরের যারা ভক্ত অনুসারী রয়েছেন তাদেরকে রাতের খাবার দেওয়ার জন্যই করা হয়েছে এই রান্নাবান্নার আয়োজন। তার পাশেই রয়েছে মঞ্চ, এখানেই করা হবে দোয়ার মাহফিল, সেই সঙ্গে ফকিরা গান। আর এই মাজারকে কেন্দ্র করে হয়ে উঠেছে জমজমাট মেলার মাঠ। এই মেলার নাম লবঙ্গ মেলা। এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার হিজলগাড়ি নেহালপুর গ্রামে। এটা হয়ে থাকে একদিন ব্যাপী, কিন্তু মেলার আয়োজন থাকে কয়েকদিন ধরেই। তো আমরা এখন ঘুরে দেখব পুরো মেলার মাঠ, এবং সেই সঙ্গে খাওয়া দাওয়া তো থাকবেই। এই যে ছেলে দুইটা জিনিস কিনেছে, একটা ব্রেসলেট, একটা আংটি। মাই গড, মাই গড, অস্থির। তো আমরা একটু মেলার মাঠ ঘুরছিলাম। বেশিরভাগ মেলায় কিন্তু মেয়েদের জিনিসই বেশি থাকে, হরেক রকমের ব্যাগ শো, কসমেটিক্স আইটেম তো ছিলই, ছেলেদের জিনিস একদমই কম। এই দোকানে ঢুকে আমরা বেশ কিছু চুড়ি দেখছিলাম। আসলে চুড়িগুলো হচ্ছে আমার মায়েদের জন্য, বাট ভাবছিলাম যে আমরা যে চুড়িগুলো নিব মাপে ঠিক হবে কিনা। অনেকগুলো দেখার পর আমার ছোট ভাই সাইদুর ওর আম্মুর জন্য এক জোড়া চুড়ি নিয়ে নেয়, আর আমিও দেখছিলাম। তো এরপরই চলে আসি হাত সাজানোর এই জায়গাটাতে। ছোটবেলায় কিন্তু এগুলো দিয়ে অনেক হাত সাজিয়েছি, বাট এখন আর ইচ্ছে করে না। তো মেলার মাঠে যেহেতু প্রচুর কসমেটিক্স এবং অনেকগুলো জিনিস ছিল, যেগুলো দেখাতে গেলে আজকের এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো চলুন এবার ঘুরে আসি খাবার জায়গা থেকে। কি অবস্থা? কেমন এনজয় করছো মেলা ভাই বলো? ওইভাবে বলছি কেন? দারুণ একটা মেলা, প্রচুর জনগণ, প্রচুর জনগণ। তোমার বন্ধু কি অবস্থা? অবস্থা 99 99। কারণ তুমি গ্রাম অঞ্চলে মেলা বসবে আর সেখানে মিষ্টির দোকান বসবে না, সেটা একদমই হয় না। দেখতে পাচ্ছেন হরেক রকমের মিষ্টি। আমরা এখান থেকে খেয়েছিলাম রসগোল্লা এবং পাউরুটি, সেই সাথে খেয়েছিলাম বাদাম, পানিপুরি সহ বেশ কিছু আইটেম। খাচ্ছিলাম আর ঘুরছিলাম। রাত যতই বেশি হচ্ছিল মেলার ভিড়টা ততই বেশি, মনে হচ্ছে মেলা এসে ঠেলা খাওয়া মতো। আর এখানকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই মেলাটা নাকি তাদের কাছে ঈদ এবং পূজার মতোই আনন্দের।
এই মেলাটা উপলক্ষ করে তাদের বাড়িতে এসেছে অনেক আত্মীয় স্বজন।